এক্সকিউজ মি স্যার, এত দামি উপহার আপনি আমাকে কেন দিয়েছেন দয়া করে বলবেন কি? আপনার বলতে অসুবিধা হলে আমি না হয় বলে দিচ্ছি। বন্ধুগণ, আপনারা হয়তো জেনে অবাক হবেন, আমাদের বসই হচ্ছেন আমার স্বামী। জি হ্যাঁ, আমাদের বসই একদিন কলমা পড়ে ধর্ম মতে আমাকে বিয়ে করেছিলেন। আপনারা নিশ্চয়ই এখন জানতে চাইবেন কেন তাহলে আমি মায়ের বাড়িতে বাস করছি। স্যার, আপনি বলে দিন। ঠিক আছে, আমি বলছি। বন্ধুগণ, যেমন করে উনি 18 কোটি টাকা দিয়ে আমাদের কোম্পানিটা কিনেছেন, একদিন তেমন করে উনি একজন বিপদগ্রস্ত অসহায় মেয়েকেও কিনে নিয়েছিলেন, আর সেই মেয়েটি হচ্ছি আমি। তবে আমাদের এমডি সাহেব আমাকে বিয়ে করেছিলেন একটি শর্তে। শর্ত ছিল 1 বছর পর উনি ইচ্ছে করলেই আমাকে ছেড়ে দিতে পারবেন। উনি তাই দিয়েছেন, কিন্তু বিয়ের ওই 1 বছরের কোনো এক দুর্বল মুহূর্তে আমাকে ওনার ভালো লেগেছিল। এ বাচ্চা হচ্ছে তারই প্রমাণ। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি চলে আসার পর আমাকে উনি ভালোবেসে ফেলেছেন। উনি আমাদের কোম্পানি কিনে নিয়েছেন, যাতায়াতের জন্য বাস কিনে দিয়েছেন, আমার জন্মদিনে কাগজে বিজ্ঞাপন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে বোনাস দিয়েছেন, আর আজ আমাকে উপহার দিয়েছেন দামি হীরের হার। হ্যাঁ হ্যাঁ, আমি এসব তোমার জন্য করেছি, আমার ভালোবাসার জন্য করেছি। আমি বিশ্বাস করি না। নূপুর, আমাদের বংশের প্রদীপ আজ তোমার গর্ভে। সরি স্যার, শর্তে বাচ্চার কোনো কথা ছিল না। এ বাচ্চা আমার, আমার আছে, আমারই থাকবে। নূপুর, সমস্ত মেহমানদের সামনে আজ তুমি প্রমাণ করে দিয়েছো তুমি কত সতী, কত পবিত্র, আর আমি কত নীচ, কত জঘন্য। শর্ত, হ্যাঁ শর্ত আমি দিয়েছি। একথা সোজাসুজি সরাসরি তোমাকে বলেছি, আমি কিছু লুকাইনি, কোনো মিথ্যে বলিনি। তুমিও সে শর্ত মেনে নিয়েছো নিজের দুঃখ, যন্ত্রণার অভাব থেকে মুক্ত হবার জন্য। আমাকে ভালোবেসে নয়। কিসের এত গর্ব তোমার? আমি বলেছি আমার ভুল হয়েছে, দোষ হয়েছে, অন্যায় হয়েছে। শর্তের দলিল আমি ছিঁড়ে ফেলেছি, তুমি উল্টো বলেছো চা খেয়ে যাবেন। এসব কথার কি উদ্দেশ্য ছিল তোমার? তুমি কি অস্বীকার করতে পারবে একটি দিন, একটি মুহূর্তের জন্য তুমি আমাকে ভালোবাসোনি? যার ফসল আমাদের অনাগত সন্তান, আমি ইচ্ছে করলে এক এক দিন, এক এক ঘন্টার জন্য এভাবে মেয়েদেরকে কিনতে পারতাম। তবু আমি আজও তোমার জন্য অপেক্ষা করেছি শুধুমাত্র এই কারণে যে তোমাকে হারিয়ে আমি বুঝতে পেরেছি পেয়ে হারানোর ব্যথা কত কঠিন।